হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া O2 মুভিটিকে, যেটি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। তো চলো বেশি দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভিটার শুরুতেই আমরা শ্রদ্ধা নামে একজন ডক্টরকে দেখতে পাই। শ্রদ্ধা নিজের ল্যাবের মধ্যে অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করতে চলেছিল, আর ইতিমধ্যেই ডক্টর বিষ্ণু বলে একজন ব্যক্তি তার কাছে ফোন আসে। সে শ্রদ্ধাকে বলে, তোমার এই এক্সপেরিমেন্টটা করার কোনো দরকার নেই, এই এক্সপেরিমেন্টের জন্য তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু শ্রদ্ধা কোনো কথাই শোনে না, সে ফোনটা ডিসকানেক্ট করে দেয়। আর মুভিটা চলে আসে প্রেজেন্টে। তারপর আমরা শ্রদ্ধাকে দেখতে পাই যে ভালোভাবে রেডি হয়ে হসপিটাল যাওয়ার জন্য রওনা দিয়েছে। রাস্তায় সে একটা মহিলাকে দেখতে পায়, যার ভীষণ শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে সে রাস্তায় পড়েছিল, এবং শ্রদ্ধা তখন তাকে গিয়ে CPR দিয়ে তাকে জীবন্ত করে দেয়। এবং এটা দেখার পর ওখানকার লোকেরা সবাই শ্রদ্ধার জয় জয়কার করে, কিন্তু শ্রদ্ধা এই ব্যাপারটাতে কোনো পাত্তা দেয় না। শ্রদ্ধা তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। ওখানে বিষ্ণু এবং বাকি আরও ডাক্তাররা তার জন্য অপেক্ষা করছিল। তারপর মিটিং শেষ হওয়ার পরে শ্রদ্ধার একটা ফ্রেন্ড এসে তাকে একটা লেটার দেয়, সেটা হচ্ছে জব জয়নিংয়ের লেটার। কিন্তু শ্রদ্ধা সেই লেটারটাকে ছিঁড়ে দেয়, কারণ সে একটা প্রজেক্টের ওপরে কাজ করছিল, সেটার নাম হচ্ছে O2। আর সেই প্রজেক্টটা এমনই একটা প্রজেক্ট ছিল যেখানে মৃত মানুষকে জীবন্ত করা যেত, আর এটা শ্রদ্ধার বিশ্বাস ছিল যে সে এটা করতে পারবে। আর এই প্রজেক্টটা করার পেছনে অনেক বড় রিজন ছিল, কারণ শ্রদ্ধার বাবা ছোটবেলায় যখন একটা প্রোগ্রাম করছিল, সেই প্রোগ্রামের টাইমে তার বাবার হার্ট অ্যাটাক হয়ে যায়। আর সেটা দেখার পর শ্রদ্ধা মানসিকভাবে খুবই ডিপ্রেস হয়ে গেছিল, যার জন্য তার অনেক খারাপও লেগেছিল। তাই সে ডিসাইড করে বড় হয়ে সে এমন একটা ওষুধ বার করবে যেখানে তারা মরা মানুষকে জ্যান্ত করতে পারবে। তারপর সিনটা চেঞ্জ হয়, আবারও প্রেজেন্টে চলে আসে। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা সবাইকে এই প্রেজেন্টেশনটা দেখায় এবং সবাইকে বোঝায় যে কিভাবে মরা মানুষকে বাঁচানো যাবে। আর সে এই এক্সপেরিমেন্টটা একটা ইঁদুরের ওপরে করেছিল এবং সে সুস্থভাবে জীবিত আছে। আর এটা দেখার পর শ্রদ্ধার অনেক প্রশংসা করে সবাই। তার সাথে সাথে শ্রদ্ধা এটাও বলে এই O2 ওষুধের দ্বারাই মানুষকে জীবিত করা যায়, কারণ তাদের ব্রেনের মধ্যে যে সেলসগুলো মারা যায় সেগুলোকে আবারও নতুনভাবে জীবিত করা যাবে, যাতে তারা কোমাতে যাবে না এবং কোমা পেশেন্টকেও সেখান থেকে বার করা যাবে। এরম ধরনের আরও অনেক কিছু সে এক্সপ্লেন করে। তারপর একটা বড় বিজনেসম্যান শ্রদ্ধাকে বলে সে তার প্রজেক্টে ইনভেস্ট করবে। এটা শুনে শ্রদ্ধাও অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে তাকে এটাও বলে যে যদি তুমি এই এক্সপেরিমেন্টটা কোনো মানুষের ওপর করো আর কোনো মানুষ যদি আসলে মৃত থেকে জীবিত হয়ে যায়, তাহলে আমি তোমার এই প্রজেক্টে ইনভেস্ট করব। তারপর আমরা দেখতে পাই বিষ্ণু শ্রদ্ধাকে বলে যে তোমার এই প্রজেক্টে কাজ করতে গেলে টিম মেম্বার দরকার পড়বে, যার জন্য সে নতুন দুটো টিম মেম্বারের সাথে তার আলাপ করিয়ে দেয়। তাদের মধ্যে মেয়েটির নাম ছিল সৃষ্টি আর ছেলেটির নাম ছিল ভেঙ্কা। তারপর তিনি আরো বলেন যে তোমাকে এই হসপিটালে কাজ করার জন্য পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে এই প্রজেক্টটা করার জন্য একটা অন্যরকম জায়গা খুঁজে নিতে হবে, যার জন্য এই শ্রদ্ধা অনেক খোঁজার পর একটা পুরনো ল্যাব পায়। সে সেখানেই তার সব সেট আপ করে। আর তারপর যারা তখন কাজ বাজ শুরু করে দিয়েছে, ইতিমধ্যেই আবারও সেই ডক্টরটা সেখানে এসে পৌঁছায়। আর সে ইন্ট্রোডিউস করায় একটা নতুন ডক্টরের সাথে, মানে সে বলে যে একজন নতুন তোমাদের কাছে জয়েনিং করবে। আর তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা এয়ারপোর্ট থেকে একজন ব্যক্তিকে ল্যাবে নিয়ে আসে, তার নাম হচ্ছে দেব। সেও একজন ডক্টর এবং সেও এই রিসার্চের মধ্যে ইন্টারেস্ট দেখিয়েছে, তাই সেও সবার সাথে এই রিসার্চে কাজ করবে। তার কিছুদিন পর আমরা দেখতে পাই একটা প্রেস কনফারেন্সে শ্রদ্ধা ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে সেই প্রজেক্টটার ব্যাপারে সবকিছু এক্সপ্লেন করছিল এবং মিডিয়ার রিপোর্টের এবং মিডিয়ার কোশ্চেনের অ্যান্সারও করছিল। সেখানে একজন চলে আসে এবং বলে এই ওষুধটার কারণে মানুষ কোমাতেও যেতে পারে বা মানুষ মরেও যেতে পারে, এটা অনেকটা বেশি রিস্কি মানুষের জন্য। আর এটা হচ্ছে শ্রদ্ধার সিনিয়র ডক্টর মৃত্যুঞ্জয়। এই কথাগুলো শোনার পর শ্রদ্ধার অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। আর তার সাথে সাথে সেই প্রেস কনফারেন্সটা ওখানেই শেষ হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা যখন তার ল্যাবে বসেছিল, সেখানে আসে দেব এবং দেব এসে তাকে জিজ্ঞাসা করে মৃত্যুঞ্জয় স্যার তোমাকে এত হেট কেন করে। তখন সে বলে যে যখন আমি এখানে ইন্টার্ন ছিলাম, একজন ব্যক্তি একজন পেশেন্টকে নিয়ে আসে এবং সে ভীষণ অসুস্থ ছিল, কিন্তু মৃত্যুঞ্জয় স্যার তার চিকিৎসা করাতে বারণ করে দেয়, কিন্তু আমি তার কথার বিরুদ্ধে গিয়ে
তার চিকিৎসা করেছিলাম, তাই জন্যই তার আমাকে খুব একটা পছন্দ না। আর ওই পেশেন্টটিকে যে ছেলেটি এনেছিল তার নাম ছিল ঔষর, এবং সে শ্রদ্ধাকে অনেক বেশি থ্যাংক ইউ জানায়। আর তার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারি ওই ছেলেটি শ্রদ্ধাকে ভালোবেসে ফেলেছে এক দেখাতে, আর সে অনেক পছন্দও করে তাকে। তাই জন্য সে বারবার হসপিটালে আসতো নকল রোগীদেরকে নিয়ে তাদের চিকিৎসা করানোর জন্য আর শ্রদ্ধার সাথে দেখা করার জন্য। একটা টাইম পরে শ্রদ্ধা গিয়ে এই ব্যাপারটা বুঝতে পেরে যায়, আর তার সাথে সাথে ঔষর একটা রেডিও কোম্পানিতে কাজ করত। তারপরে সিনে আমরা দেখতে পাই একদিন এমন আসে যখন মৃত্যুঞ্জয় শ্রদ্ধাকে বলে, এই হসপিটালে কাজ করতে গেলে তোমাকে আমার মতন করে কাজ করতে হবে। আর এই দিনের পর থেকে শ্রদ্ধা আর মৃত্যুঞ্জয়ের মধ্যে ভীষণভাবে একটা শত্রুতা তৈরি হয়ে যায়। তারা দুজন দুজনকে একদমই পছন্দ করে না। তারপর স্টোরিটা আবারও প্রেজেন্টে চলে আসে। শ্রদ্ধা যখন হসপিটালে ছিল তখন বিষ্ণু তাকে একটা পেশেন্টের কেস দেয় যে রিসেন্টলি সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছে, আর তাকে বলে যে এই কেসটা তুমি অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করো। আর এই পেশেন্টটার নাম হচ্ছে অ্যানা। অ্যানার কাছে গিয়ে যখন শ্রদ্ধা জিজ্ঞাসা করে যে তুমি কেন বাঁচতে চাও না, তখন অ্যানার কাছে কোনো উত্তর থাকে না, কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একদমই বাঁচতে চায় না। আর শ্রদ্ধা যখন অ্যানার রুম থেকে বাইরে যায় তার কিছুক্ষণ পরে অ্যানা আবারও সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। আর এবারে তো তার জীবন অনেক বেশি বিপদে পড়ে গেছিল, তাকে বাঁচানো একেবারে অসম্ভব ছিল, কিন্তু তাকে শ্রদ্ধা অনেক কষ্ট করে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা শেষমেশ তাকে বাঁচাতে পারে না। তখনই তার মাথায় আসে তাকে O2 দেওয়ার কথা। তাই জন্যই তারা সবাই মিলে তাকে তাড়াতাড়ি করে ওই ল্যাবে নিয়ে যায় যে ল্যাবে তারা পরীক্ষা করছিল, এবং সেই ল্যাবে নিয়ে গিয়ে তাকে O2 ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয়। কিন্তু ওভারডোজের কারণে অ্যানা মারা যায়, আর এটার জন্য তারা অনেক বেশি গিল্ট ফিল করছিল। আর পরের দিনই ছিল শ্রদ্ধার জন্মদিন, কিন্তু সে একদমই খুশি ছিল না তার জন্মদিনে, কারণ আগের দিনই অ্যানা তাদের জন্য মারা গেছিল, এটা সে মনে করছিল। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা মন খারাপ করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর সে মনে করছে পাস্টের কথা। তখন সে মনে করছে যে তার সিনিয়র অফিসারের সাথে তার কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তখন আমরা দেখতে পাই তার সিনিয়র অফিসার তাকে বলে যে তোমার ভুলের জন্য আজকের পেশেন্টটা মারা গেছে, আর তার জন্যই শ্রদ্ধা অনেক বেশি ডিপ্রেস হয়ে যায়। শ্রদ্ধা মারা যাওয়া ব্যক্তির ফ্যামিলির কাছে গিয়ে বলতে পারে না যে তাদের ফ্যামিলি মেম্বার আর এই পৃথিবীতে নেই। সে অনেক গিল্ট ফিল করে, তাই সে একা একটা বিচের সামনে গিয়ে বসেছিল। বিচে বসে থাকাকালীন ওই ছেলেটি এসেছিল যে হসপিটালে তার কাছে পেশেন্ট নিয়ে আসতো। সে এখানে এসে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। শ্রদ্ধা তখন তাকে কিছুই বলে না, তবে তখন সেই ছেলেটা বলে কোনো কিছু হলেই ভগবানকে ডাকবে, তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর তোমার মনও শান্ত হয়ে যাবে। এরপর শ্রদ্ধাও একটু রিল্যাক্স ফিল করে। তারপর শ্রদ্ধা কনফিডেন্স নিয়ে সেই পেশেন্টের বাবা মাকে বা ফ্যামিলি মেম্বারকে সব কিছু জানিয়ে দেয়। আর তারপর আস্তে আস্তে শ্রদ্ধাও ওই ছেলেটিকে পছন্দ করতে শুরু করে। একদিন এরকমই সময় তারা দুজন তাদের স্টুডিওতে ছিল, মানে ছেলেটির রেডিও স্টুডিওতে, আর এখানেই কারেন্ট চলে যায়, আর তাদের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তারপর আমরা দেখতে পাই আবারও সিনটা প্রেজেন্টে চলে এসছে। শ্রদ্ধা তখন তার বাড়িতে ছিল, সেই সময় ডক্টর দেবের কল আসে এবং সে বলে যে একটা পেশেন্ট ওমকার, তার খুব সিরিয়াস অবস্থা, তাকে ইমিডিয়েটলি ট্রিট করতে হবে। আর সেই জন্যই শ্রদ্ধা তাড়াতাড়ি করে ল্যাবে চলে আসে। ল্যাবে এসে তারা আবারও সেই ব্যক্তিটার ওপরে সেই O2 ওষুধটাকে অ্যাপ্লাই করে, আর সেটা করার কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটার হার্টবিট আবারও চলতে শুরু করে। আর তারা এই ব্যাপারটা নিয়ে অনেক খুশি ছিল যে তাদের মিশন সাকসেসফুল হয়েছে, কিন্তু ল্যাবে শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে সেই ল্যাবটা আগুন ধরে যায়। আর সেখানে আগুন ধরে যাওয়ার কারণে বাকি সবাই তো বেরিয়ে যায়, কিন্তু দেব আর ওমকার বলে যে ব্যক্তিটি ছিল যার চিকিৎসা হচ্ছিল, তারা দুজন ওখানে ফেসে যায় এবং শ্রদ্ধা তাদেরকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে লাস্ট পর্যন্ত পারে না। আর তার সাথে সাথে আমরা এটা দেখতে পাই দেব সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। শ্রদ্ধা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ওই আগুনের তাপে অজ্ঞান হয়ে যায়। তারপর শ্রদ্ধা যখন চোখ খোলে সে দেখতে পায় সে হসপিটালে অ্যাডমিট। সে তখন তাড়াতাড়ি করে গিয়ে দেখতে চায় যে দেব কেমন আছে। তখন গিয়ে সে দেখে যে দেব সেখানে হসপিটালে অ্যাডমিট আছে, আর তার অবস্থা ভীষণ শোচনীয়। তারপর আমরা জানতে পারি ওমকার মারা গিয়েছে। মৃত্যুঞ্জয় আর তার সাথে একজন সিনিয়র অফিসার কথা বলছিল, এবং তখন তারা ডিসকাস করে যে ওমকারের মৃত্যুর কারণ শ্রদ্ধার উপর কেস করে দেওয়া যাক, কিন্তু মৃত্যুঞ্জয় ডিসাইড করে যে শ্রদ্ধার উপর কোনো কেস করবে না। শ্রদ্ধাকে ডেকে তারা কথাবার্তা বলে এবং বলে যে এটা টোটালি অ্যাক্সিডেন্ট বলে প্রেসের কাছে বলে দিতে।
কিন্তু শ্রদ্ধা এরকম কিছুই করে না। সে যখন প্রেসের সামনে যায় সে সব কিছু সত্যি কথা বলে দেয় এবং এটাও বলে যে ল্যাবে শর্ট সার্কিট হওয়ার কারণে আগুন জ্বলে যায় আর যার জন্যই এই ঘটনাটা ঘটে, যার কারণে সেই পেশেন্টটি মারা গিয়েছে। এবং এটা দেখার পর মৃত্যুঞ্জয় অনেক বেশি রেগে যায়। আর তার সাথে সাথে এদিকে আমরা জানতে পারি যে দেবের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু দেব এখন কিছুই মনে করতে পারছে না, তার এখন কিছুই মনে নেই। তার মাথায় চোট লাগার কারণে তার মেমোরি লস হয়ে গিয়েছে আর এখন তাকে টেক কেয়ার করছে শ্রদ্ধা নিজেই। সে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে টেক কেয়ার করছে এবং তার সবকিছু দেখাশোনা করছে, এমনকি দেব তো নিজের নামও ভুলে গিয়েছিল। আর এরকম সময়ে একটা রিক্যাপ দেখানো হয়, মানে পুরনো সময়ের একটা সিন দেখানো হয় যেখানে শ্রদ্ধা ছিল ওই ছেলেটির সাথে। তারা দুজন অনেকটা টাইম একসাথে কাটাতো আর ছেলেটার একটা জায়গায় চাকরি লেগে গিয়েছিল, যার জন্য সে শ্রদ্ধাকে সেই লেটারটা দেখাতে এসেছিল। আর সেই সব কিছু মনে করতে করতে সিনটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই শ্রদ্ধা সেই ব্যক্তিটার কাছে গেছিল যে বলেছিল তার ওষুধের জন্য সে স্পন্সর করবে, কিন্তু শ্রদ্ধা যখন তার কাছে যায় সে তাকে একটাই কথা বলে, তোমাকে আমি যেটা বলেছিলাম সেটা কি এখনো অবধি পসিবল হয়েছে? কিন্তু শ্রদ্ধা তখন সেই কথার কোনো উত্তর দিতে পারে না। তারপরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা দাঁড়িয়ে আছে এবং দেব সাঁতার কাটছে। তারপরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং দেব একটা জায়গায় আছে আর সেই সময় দেব বলে যে আমি একটু পুকুর পাড়ে স্নান করে নিই বলে সে সাঁতার কাটতে শুরু করে দেয়। তারপর সিনটা চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় পাস্টের একটা সিন যেখানে সেই ছেলেটি শ্রদ্ধাকে প্রপোজ করেছিল আর সেখান থেকেই সিনটা আবার শিফট হয়ে যায় প্রেজেন্টে। সেখানে আমরা দেখতে পাই দেবের ফ্যামিলি মেম্বারের সাথে শ্রদ্ধা ফোনে কথা বলছিল। তখন তার ফ্যামিলি মেম্বারের ব্যক্তিটি জানায় দেব তো সাঁতার কাটতে পারে না এবং পুকুরে নামতে সে অনেক বেশি ভয় পায়। আর শ্রদ্ধার এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি সন্দেহ হয় যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তাই জন্য সে তার টিমের আরও দুটো মেম্বারকে ডেকে পাঠায় এবং তারা ল্যাবে অনেক কিছু ডিসকাস করে। তারা এটাও বলে যে হয়তো ওই টাইমে তাদের দুজনের আত্মা বদল হয়ে গেছিল। আর এই কথাটাতে কতটা লজিক আছে সেটা জানা নেই, তবে তারা এই ব্যাপার নিয়ে ডিসকাস করছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় শ্রদ্ধার উপরে ওমকারের মার্ডারের কেস করে দেয়। জাজ তখন বলে যে একদিন সময় দেওয়া হচ্ছে শ্রদ্ধাকে, সে যাতে প্রুভ করতে পারে সে এই মার্ডারটা করেনি। শ্রদ্ধা তখন এটাও বলে সিসিটিভি ক্যামেরাতে সবকিছু রেকর্ড আছে, যার জন্যই সে একদিনের সময়ও চেয়েছিল আর তাকে জাজ সময়ও দিয়ে দিয়েছে। তারপর যখন আমরা দেখি যে শ্রদ্ধা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আনতে যাবে তখন সে কোনো ফুটেজই পায় না, কারণ মৃত্যুঞ্জয় সব ফুটেজই আগে থেকে সরিয়ে রেখে দিয়েছিল। তার জন্যই তার কাছে লাস্ট অপশন ছিল সেটা হচ্ছে তার নিজের ওপরে এক্সপেরিমেন্ট করা, কারণ মৃত্যুঞ্জয় কেস করেছিল O2 ওষুধের জন্যই ওই ব্যক্তিটি মারা গিয়েছে। আর এটাকে ভুল প্রমাণের জন্যই এখন শ্রদ্ধা নিজের ওপরে এটা টেস্টিং করবে। আর এখানে আমরা দেখতে পাই মুভির শুরুতে দেখানো সিনটাকে, যেখানে আমরা দেখি শ্রদ্ধা এখন নিজের ওপর টেস্ট করবে এই O2 মেডিসিনটিকে। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা এখন কোমায় চলে গেছে একটা ইঞ্জেকশনের দ্বারায়, আর তার কিছুক্ষণ পর তাকে ওই ইঞ্জেকশন দেওয়া হয় যেই O2 সে নিজের হাতে তৈরি করেছে, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার পর তার কোনো রেসপন্স পাওয়া যায় না। তারপর আমরা দেখতে পাই একটা সিন যেখানে সে তার বাবার সাথে ছোটবেলায় বসেছিল, তারপরে হঠাৎ করে তার চোখ খুলে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। এখন আমরা বুঝতেই পারছি তার ওষুধটা সাকসেসফুল হয়ে গিয়েছে। আর তারপর কোর্ট এই প্রমাণ পেয়ে যায় যে মৃত্যুঞ্জয় মিথ্যে কথা বলছে, যার জন্যই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা আর দেব এখন ওমকারের বাড়িতে গিয়েছে তার মার সাথে দেখা করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য হসপিটালের তরফ থেকে। আর সেখানে ওমকারের মা বলে আমি জানতাম আমার ছেলে একজন ভালো মানুষ আর সে যেখানেই থাক ভালোভাবে থাক। তারপর আমরা দেখতে পাই একটা ফটো, এটা ছিল সেই ছেলেটার ফটো যাকে আমরা শ্রদ্ধার মেমোরিতে দেখতে পেতাম। আর সেই সময় শ্রদ্ধা ওমকারের মাকে জিজ্ঞাসা করে আপনার ছেলের আরও ফটো আছে কিনা। তখন সে তাকে তার আরও ফটো দেখায় এবং বলে যে আমার ছেলে সুইমিং করতে ভীষণ ভালো লাগতো। এখানে শ্রদ্ধা অনেক বেশি শকড হয়ে যায়, সে আসলেই বুঝতে পারে না তার সাথে যে মানুষটা আছে মানে দেব, সে আসলেই দেব তো। আর এখানে এই মিস্ট্রির সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিতে লাস্টে কিছু ক্লিয়ার করা হয়নি যে আদেও তাদের আত্মা এক্সচেঞ্জ হয়েছিল কিনা, আর দেব কিভাবে সাঁতার কাটলো বা ওই ব্যক্তিটির সাথে তার আত্মার পরিবর্তন হয়েছে কিনা। আর এইভাবেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।
আর আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো আর বাকি ভিডিওসগুলো দেখে আমাকে সাপোর্ট করতে পারো। যদি তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য। যদি তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে তোমরা অ্যামাজনে গিয়ে এই মুভিটা দেখতে পারো। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।